ডাকাত দল বলে, হে বাচ্চা, কি নাম? বলে আব্দুল কাদের। সাথে কি আছে দিয়ে দাও। টাকা পয়সা যা আছে বের করো। বলে টাকা পয়সা বলতে আমার কাছে কিছু নাই। বলে মিথ্যা বলো না। বলে টাকা পয়সা বলতে আমার কাছে কিছু নাই। ডাকাতের সর্দার বলে, চেক কর। মাথা থেকে পা পর্যন্ত চেক করলেন, সত্যি সত্যি দেহের মধ্যে কোনো টাকা পয়সা বলতে কিছু নাই। ডাকাত দলের নেতা বলে, যাও তুমি চলে যাও, আব্দুল কাদের চলে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 6 বছরের শিশু রওনা দিলেন, মাদ্রাসায় যাবেন। কিছু দূর যাওয়ার পরে মনে পড়ে গেছে স্মরণের কথা, হায় হায় আমার বগলের মধ্যে একটা সোনার টুকরা আছে। মা তো বলেছে মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে আল্লাহর তৈরি জাহান্নামে জ্বলা লাগবে। ডাকাত জিজ্ঞাসা করেছে, কি আছে? আমি বলেছি আমার কাছে কিছু নাই, অথচ আমার তো একটা স্বর্ণের টুকরা আছে। মিথ্যাবাদী হয়ে গেলাম। না না, এই মিথ্যা কথা বলবার কারণে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। দৌড়াই আসলেন, হে ডাকাত ভাই, আমি তো মিথ্যা কথা বলেছি। হে আব্দুল কাদের, কি মিথ্যা কথা বলেছো? আপনারা বলেছেন কি আছে বের করে দাও। আমি বললাম কিছু নাই, কিন্তু আমার বগলের নিচে একটা স্বর্ণের টুকরা আছে, এই কথা বলতে বেমালুম ভুলে গেলাম। আপনারা জিজ্ঞাসা করেছেন টাকা পয়সা কি আছে বের করো, ওই দিকে খেয়াল ছিল, এই স্বর্ণের টুকরার প্রতি কোনো খেয়াল ছিল না। আমার মা বলেছে কোনোদিন মিথ্যা কথা বলবি না, আর মিথ্যা কথা বললে আল্লাহর তুই জাহান্নামে জ্বলা লাগবে। হে ডাকাত ভাই, ছোট্ট একটা মিথ্যা কথা বলবার জন্য জাহান্নামে জ্বলতে পারবো না। তোমরা আমার বগলের নিচ থেকে স্বর্ণের টুকরাটা বের করে নাও। ডাকাতের দলের নেতা ঈশা বলে, আব্দুল কাদের দেখি। চেক করে দেখে বগলের নিচে ছোট একটা সোনার টুকরা আছে। ডাকাত দলের নেতা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন। আব্দুল কাদের, ছোট্ট একটা মিথ্যা কথা বলবার জন্য জাহান্নামের আগুনের এত ভয় তোমার? জীবনে কত মিথ্যা কথা বলেছি, ওই মিথ্যা কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরলে জান্নাত কোনদিন পাবো না, জাহান্নামের আগুনে কিয়ামত পর্যন্ত জ্বলতেই হবে। হে আব্দুল কাদের, আজ থেকে ওয়াদা দিলাম জীবন আর ডাকাতি করব না। তুমি আমাদেরকে বায়াত করায়া আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানায়া দাও। মা দামি, সন্তান দামি। সন্তান মাদ্রাসা থেকে রওনা দিলেন, মাদ্রাসায় গেলেন। ওস্তাদকে বললেন, ওস্তাদ জি, আমি এক দুঃখিনী মায়ের সন্তান, টাকা পয়সা বলতে মায়ের কিছু নাই। আমার মা এই স্বর্ণের টুকরা দিয়েছে। বলেছে আব্দুল কাদের, ওস্তাদ জিকে বলবা এই স্বর্ণের টুকরা দিয়ে তোমাকে পড়াতে বিক্রি করে, আর আমার কাছে টাকা নাই। ওস্তাদ জি বলে, আব্দুল কাদের টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার লেখাপড়া কোনো সমস্যা হবে না, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম। বলে ওস্তাদ জি আলিফ বা আমার মুখস্থ। আব্দুল কাদের দ্বিতীয় পৃষ্ঠা পড়ো। ওস্তাদ জি দ্বিতীয় পৃষ্ঠা মুখস্থ। তৃতীয় পৃষ্ঠা পড়ো, তৃতীয় পৃষ্ঠা মুখস্থ। আব্দুল কাদের পঞ্চম পৃষ্ঠা পড়ো, মুখস্থ। ওস্তাদ জি গোটা কায়দাই আমার মুখস্থ। সুবহানাল্লাহ। হে আব্দুল কাদের আম পড়া পড়। বলে ওস্তাদ জি মুখস্থ। পড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওস্তাদ জি আমার মুখস্থ। দ্বিতীয় পারা পড়ো সায়াকুল সুবহা। ওস্তাদ জি দ্বিতীয় পারা আমার মুখস্থ। আব্দুল কাদের 6 বছরের শিশু। পড়ো তিলকা রসুল 3 নম্বর পড়া। বলো ওস্তাদ জি এটা আমার মুখস্থ। 4 নম্বর পড়া পড় লান তানালুল বিররা। ওস্তাদ জি মুখস্থ। 5 পড়া পড় ওয়াল মুহসানাতু মিনান নিসা মুখস্থ। 6 নম্বর পড়া পড় লা ইউহিব্বুল্লাহুল জাহরা মুখস্থ। ওস্তাদ জি আমার পড়া পড় 9 নম্বর। ওস্তাদ জি সামনে চলে। 10 নম্বর পড়া পড়। ওস্তাদ জি মুখস্থ। 11 নম্বর পড়া পড় ইয়াতাদিরুন বলে মুখস্থ। 12 নম্বর পড়া পড় মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা মুখস্থ। ওস্তাদ জি সামনে চলেন। 13 নম্বর পড়া পড় মুখস্থ। 14 15 মুখস্থ। 16 নম্বর পড়া পড় মুখস্থ। 17 নম্বর পড়া পড় মুখস্থ। আব্দুল কাদের 18 নম্বর পড়া পড়। বলে ওস্তাদ জি মুখস্থ। 19 নম্বর পড়া পড়। বলে আর পারি না। হে আব্দুল কাদের, তোর বয়স কত? 6 বছর। কোন মাদ্রাসায় পড়েছো? কোন মাদ্রাসায় পড়ে আমার কাছে ভর্তি হইতে আসছো? বলে দুনিয়ার কারোর কাছে পড়ি নাই, জীবনের প্রথম আপনার কাছে আমার মা আমারে পাঠাইছে, মাদ্রাসায় ভর্তি হই নাই। বলে এই 18 পারা তুই কোথায় মুখস্থ করলি? বলে ওস্তাদ জি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম। ওগো ওস্তাদ জি আমার মা
সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করে থাকতেন। আমার মা 5 ওয়াক্ত নামাজের পরে অল্প অল্প করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আমি আমার মায়ের পেটের মধ্যে থেকে মায়ের কোরআনের আওয়াজগুলো শুনতে পাইতাম। ওস্তাদ জি, আমি মায়ের গর্ভে থাকাকালীন আমার মা 18 পারাই পড়ছে। এই জন্য 18 পারা মুখস্থ করেছি। যদি আমার মা 30 পারা পড়তেন, আমি আমার পেটের মধ্যে থাইকা আমি 30 পারা কোরআনই মুখস্থ করে নিতাম। আমাদের দেশের মেম্বার সাহেবের মজলিস দামি হয়, এর থেকে দামি হয় চেয়ারম্যান সাহেবের মজলিস, তার থেকে দামি হয় এমপি সাহেবের মজলিস, ঠিক কিনা বলেন? এমপি সাহেবের মজলিস থেকে দামি হয় মন্ত্রী সাহেবের মজলিস, তার থেকে দামি হয় প্রধানমন্ত্রীর মজলিস। যে প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছি, সেই প্রধানমন্ত্রীর মজলিসে সবাই ঢুকতে পারে না, বিশেষ কিছু পার্সন আছে, ঠিক কিনা বলেন? আর যিনি প্রধানমন্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার মজলিসে কি যে সেই চাইলে ঢুকতে পারে বলেন? আল্লাহ যাকে তৌফিক দেন কেবল সেই ঢুকতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসতে পারে খুশি না বেজার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মজলিসে বসলেই তো গুনাহ মাফ হয়ে যায়। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনের ফিকিরের মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে আল্লাহ আর রাসূলের মহব্বতে, আমল ইখলাসের নিয়তে কিছু সময় বসলেই 60 বছর নফল ইবাদত করবার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা আমার মুখ বন্ধ করে দিবে আল্লাহ পাক, প্রত্যেকের জবান বন্ধ করে দিবে। এই হাত, এই পা, এই চোখ, এই নাক, এই কান, অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আর রাসূলের মহব্বতে যারা হেঁটে হেঁটে এসেছেন, এই পা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। যে কান দিয়ে শ্রবণ করতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। যে জমিন দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি সময় ব্যয় করেছেন, এই সময়, এই প্রতিটা বস্তু আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে এই মাহফিলকে কেন্দ্র করে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলেন? আর রাসূল তো আবু জাহেলকেও দাওয়াত দিয়েছে, ওমরকেও দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল সবচেয়ে বেশি শিক্ষিত ছিল, সবচেয়ে বেশি পাওয়ারফুল, ক্ষমতাওয়ালা, অর্থওয়ালা ছিল, কিন্তু আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই। এতটাই শিক্ষিত ছিল যাকে আবুল হিকাম বলা হতো, জ্ঞানের বাবা বলা হতো। সে আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই। হেদায়েত দিয়েছেন তো একটা বকরি রাখাল হযরত ওমরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ শাদী, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বৃদ্ধি করে দেব। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত যা দিয়েছি সিনায় নেব, কঠিন আযাবও দেব। মুসা নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, হুজুর ওয়াজ করেছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একজন নবী দুনিয়ায় ছিলেন যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। তো মুসা নবী কথা বলতে যাচ্ছেন, আল্লাহর সাথে রাস্তায় একটা গোশতের টুকরা, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই মানুষের হাত আর পাও নাই, মুখ আছে, চোখ আছে, কথা বলতে পারে, দেখতে পারে। মুসা নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী কোথায় যান? আল্লাহর সাথে কথা বলতে যাই। আল্লাহকে দয়া করে একটু জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? মুসা নবী বলল, কেন? বলে, দেখেন না, অনেক বছর আগে আল্লাহ আমাকে বানিয়ে ফেলে রেখেছে, কোনো কাজে লাগান না, চলতে ফিরতে পারি না, শুধু কথা বলতে পারি, চোখ দিয়ে তাকিয়ে দেখতে পারি, কিন্তু আমাকে কেন বানালেন, কোন কাজে লাগাবেন জানতে ইচ্ছা হয়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার এক ফাঁকে বললেন, আল্লাহ আপনার ওই বান্দাকে আপনি কেন বানাইছেন জানতে চায়। আল্লাহ বললেন, তাকে বলে দিও তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নাম কি সুসংবাদ না দুঃসংবাদ? তো মুসা নবী যখন ফিরে যাচ্ছেন, ওই গোশতের টুকরা বলে, আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করছেন? বলে, হ্যাঁ। আল্লাহ কি বলেছে? বলে, বাবা জানতে চেয়েও না। বলে, কেন? তোমার মনের যন্ত্রণা জ্বালা আরো বেড়ে যাবে। বলে, কেন? বলে, তোমার জন্য সুসংবাদ নাই, বরং দুঃসংবাদ। বলে, তারপরও বলেন। বলে, দেখো আমি চাই না তোমার অন্তরে জ্বালা বেড়ে যাক। এরপরও বলেন। এরপর মুসা নবী বারবার জিজ্ঞাসা করবার পরে বললেন, তোমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এই কথা বলতেই গোশতের টুকরা বলে, আলহামদুলিল্লাহ। তো মুসা নবী তো ডাইরেক্ট কথা বলতেন। ওই যুবককে ধমক দিলেন, এই বেটা
আলহামদুলিল্লাহ বললি কেন? জাহান্নাম সম্পর্কে তুমি জানো? সে প্রজ্বলিত আগুন পরে ছাই করে দেয়, আঙ্গার করে দেয়, সাপ আর বিচ্ছুর ঘর। তুমি কি সহ্য করতে পারবা ওই গোশতের টুকরা? বলো আল্লাহর নবী, আরে আমি তো মনে করেছিলাম আমার আল্লাহ আমাকে বইলেই গেছে, আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম আমার আল্লাহ আমাকে বলেন নাই জাহান্নামে দিবেন, তার মানে আমার আল্লাহ আমার খবর রাখেন। আর আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয় আমি তাতেই খুশি। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, গোশতের টুকরা যুবক হইয়া দাঁড়ায় যেতে দেরি নাই। তো মুসা নবীর তো মাধ্যম লাগতো না, ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহ আপনি বললেন জাহান্নামে দিবেন, এখন যুবক বানায় দিলেন। আল্লাহ বলে আমি যখন কোনো ডিসিশন নিই কারো কাছে অনুমতি নেওয়া লাগে না, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ বলে আমি যখন কোনো ডিসিশন নিই কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। আমার সিদ্ধান্ত ছিল তাকে জাহান্নামে দেব, কিন্তু তার শুকর আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, তাই সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে শুধু যুবকই বানাই নাই, তাকে আমি জান্নাতীও বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলো। এই জন্য শুকরিয়া আদায় দরকার আছে না নাই? যে মালিক আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দান করছেন, আবারও চিল্লা বলে আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন নারী এবং পুরুষদের মধ্যে যারা নেক আমল করে, ভালো ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা এদেরকে একটা দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন। আমরা মনে করি টাকা হইলেই বুঝি আমরা সুখ শান্তি পাবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক কোটিপতি আছে রাতে ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না, এই ঠিক কিনা বলেন? আছে না এরকম? এর থেকে ভালো একটা মজদুর সারাদিন কাজ করে পরিশ্রম করে রাত্রে ঠান্ডা হাওয়ার মতো ঘুমায় থাকে, কোনো ভয় নাই, টেনশন নাই। সুখ শান্তির মালিক কে? আল্লাহ বলে তোমরা কি মনে করেছো টাকা পয়সা ধন দৌলত হইলেই তোমরা সুখ পাবে? না, সুখের মালিক একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন আমি কাউকে যদি সুখে রাখতে চাই গাছতলায় বাসতলায় রাখতে পারি, আর আমি আল্লাহ কাউকে দুঃখে রাখলে 10 তলা বিল্ডিং এর উপর এয়ার কন্ডিশনের ভিতরে তার কলিজার মধ্যে ব্যথা দিয়া, করোনা ভাইরাস নামক টেনশন দিয়ে তার ঘুম হারাম করে দেয়, ঠিক কিনা বলেন? সবকিছুর মালিক কে? আল্লাহ বলে যে সমস্ত নারী আর পুরুষ উভয়কে বললেন, যেই সমস্ত নারী পুরুষ নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক এদেরকে একটা পবিত্র জীবন দান করব এবং কিয়ামতের ময়দানে আমি নিজের কুদরতি হাত দিয়ে পুরস্কৃত করব। অন্য এক আয়াতে বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিই। নারী এবং পুরুষ দুইজনকে বললেন, পুরুষ হজ করলে যেই সওয়াব নারী হজ করলে সেই সওয়াব, পুরুষ নামাজ পড়লে যেই সওয়াব নারী নামাজ পড়লে সেই সওয়াব, পুরুষ দান করলে যেই সওয়াব নারী দান করলে সেই সওয়াব, উভয়কে আল্লাহ তাআলা বললেন। আল্লাহু আকবার বলে। এখন আমরা মনে করি যে মনে হয় আমরা নেক আমল করলে সওয়াব বেশি পাবো, নারীরা বেশি পাবে না, এই জন্য নারীদেরকে বলে এত লেখাপড়া দরকার নেই। এরকম আছে না নাই? আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন, ছেলে হোক মেয়ে হোক, যদি আপনার সন্তান হাফেজ হয় বা আপনার সন্তান একটা মেয়ে যদি আলেমা হয়, হাফেজা হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের মুকুট পরায় দিবে। সুবহানাল্লাহ বলে। শুধু ছেলে হইলেই যে দিবে তা নয়, মেয়ে হলেও দিবে। আল্লাহু আকবার বলে। নেক আমল নারী এবং পুরুষ যেই নেক আমল করে সমান সওয়াব। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই যে একটা মাদ্রাসা করতেছে না, এই মাদ্রাসাটা নাকি শুনেছি অনেক দিন আগের, কিন্তু এই মাদ্রাসাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর শুকর যে এই এলাকার কিছু মানুষের মাথার মধ্যে শুভ বুদ্ধি আল্লাহ দিয়েছেন, নেক আমল করবার তৌফিক দেওয়া লাগে, আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য এদেরকে দিয়ে আবার এই নবীর ঘরটা সংস্কার করাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে একটা হাফেজের পিতা হইতে পারলে, একটা হাফেজ সন্তানের যদি মা হতে পারো, তোমার নসিব খুলে যাবে, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উসুদুল বুজদুই নামক একটা কিতাবের মধ্যে লিখেছেন, এক মা আল্লাহর কাছে কাঁদতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি সাধারণ কথা নয়, যিনি তাফসীরে কাবির লিখেছেন, ঠিক কিনা হুজুর? বিশাল বড় আলেম। এক মা কাঁদতেছে, আল্লাহ আমার বড় শখ কিয়ামতের ময়দানে আমি একটা হাফেজের মা হব, আর আমার মাথার মধ্যে নূরের মুকুট দিবেন,
একটা হাফেজ সন্তান মা আমারে বানায় দেন। মা কান্না করলেন, দোয়া আল্লাহ কবুল করে মায়ের গর্ভে একটা সন্তান আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলে। নেক সন্তান, নেক সন্তানের মা হতে হলে মাকেও নেক হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আম গাছ লাগালে ওই গাছে আমই ধরবে, কাঁঠালের আশা করতে পারবেন না, ঠিক না? ঠিক। দেখেন না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মা কেমন ছিল, সন্তান কেমন হয়েছে। 6 বছর বয়স মা সন্তানকে বলে, সন্তান আমি নিয়ত করেছি তোমাকে মাদ্রাসায় পড়াবো। বলে, মা টেনশন করবেন না, আমাকে ভর্তি করায় দেন। মা বলল, যাও। উপদেশ দিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, আর আমার কাছে টাকা পয়সা নাই, এই ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে, উস্তাদজিকে দিয়ে বলবা, উস্তাদ আমার মায়ের কাছে আর জাগতিক সম্পদ কিছু নাই, আমার মা বলেছে এই স্বর্ণের টুকরা বিক্রি করে আমাকে পড়াইতেন। মা সন্তানের বগলের নিচে টুকরা সেলাই করে দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় রওনা দিলেন। রাস্তার মধ্যে ডাকাত দল আক্রমণ করছে। ডাকাত দল বলে, হে বাচ্চা, কি নাম? বলে, আব্দুল কাদের, সাথে কি আছে দিয়ে দাও, টাকা পয়সা যা আছে বের করো। বলে, টাকা পয়সা বলতে আমার কাছে কিছু নাই। বলে, মিথ্যা বলো না। বলে, টাকা পয়সা বলতে আমার কাছে কিছু নাই। ডাকাতের সর্দার বলে, চেক করো। মাথা থেকে পা পর্যন্ত চেক করলেন, সত্যি সত্যি দেহের মধ্যে কোনো টাকা পয়সা বলতে কিছু নাই। ডাকাত দলের নেতা বলে, যাও তুমি চলে যাও, আব্দুল কাদের চলে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 6 বছরের শিশু রওনা দিলেন, মাদ্রাসায় যাবেন। কিছু দূর যাওয়ার পরে মনে পড়ে গেছে স্বর্ণের কথা। হায় হায়, আমার বগলের মধ্যে একটা সোনার টুকরা আছে। মা তো বলেছে মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে আল্লাহর তৈরি জাহান্নামে জ্বলা লাগবে। ডাকাত জিজ্ঞাসা করেছে, কি আছে? আমি বলেছি আমার কাছে কিছু নাই, অথচ আমার তো একটা স্বর্ণের টুকরা আছে, মিথ্যাবাদী হয়ে গেলাম। না না, এই মিথ্যা কথা বলবার কারণে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। দৌড়ে আসলেন, হে ডাকাত ভাই, আমি তো মিথ্যা কথা বলেছি। হে আব্দুল কাদের, কি মিথ্যা কথা বলেছ? আপনারা বলেছেন কি আছে বের করে দাও। আমি বললাম কিছু নাই, কিন্তু আমার বগলের নিচে একটা স্বর্ণের টুকরা আছে, এই কথা বলতে বেমালুম ভুলে গেলাম। আপনারা জিজ্ঞাসা করেছেন টাকা পয়সা কি আছে বের করো, ওই দিকে খেয়াল ছিল, এই স্বর্ণের টুকরার প্রতি কোনো খেয়াল ছিল না। আমার মা বলেছে কোনদিন মিথ্যা কথা বলবি না, আর মিথ্যা কথা বললে আল্লাহর তুই জাহান্নামে জ্বলা লাগবে। হে ডাকাত ভাই, ছোট্ট একটা মিথ্যা কথা বলবার জন্য জাহান্নামে জ্বলতে পারবো না, তোমরা আমার বগলের নিচ থেকে স্বর্ণের টুকরাটা বের করে নাও। ডাকাতের দলের নেতা ঈশা বলে, আব্দুল কাদের দেখি। চেক করে দেখে বগলের নিচে ছোট একটা সোনার টুকরা আছে। ডাকাত দলের নেতা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন। আব্দুল কাদের, ছোট্ট একটা মিথ্যা কথা বলবার জন্য জাহান্নামের আগুনের এত ভয় তোমার? জীবনে কত মিথ্যা কথা বলেছি, ওই মিথ্যা কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরলে জান্নাত কোনদিন পাবো না, জাহান্নামের আগুনে কিয়ামত পর্যন্ত জ্বলতেই হবে। হে আব্দুল কাদের, আজ থেকে ওয়াদা দিলাম জীবন আর ডাকাতি করব না। তুমি আমাদেরকে বায়াত করায়া আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানায়া দাও। মা দামি, সন্তান দামি। সন্তান মাদ্রাসার দিকে রওনা দিলেন, মাদ্রাসায় গেলেন। উস্তাদকে বললেন, উস্তাদজি আমি এক দুঃখিনী মায়ের সন্তান, টাকা পয়সা বলতে মায়ের কিছু নাই, আমার মা এই স্বর্ণের টুকরা দিয়েছে। বলেছে আব্দুল কাদের, উস্তাদজিকে বলবা এই স্বর্ণের টুকরা দিয়ে তোমাকে পড়াতে বিক্রি করে, আর আমার কাছে টাকা নাই। উস্তাদজি বলে, আব্দুল কাদের টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার লেখাপড়া কোনো সমস্যা হবে না, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম। বলে, উস্তাদজি আলিফ বা আমার মুখস্থ। আব্দুল কাদের দ্বিতীয় পৃষ্ঠা পড়ো, উস্তাদজি দ্বিতীয় পৃষ্ঠা মুখস্থ। তৃতীয় পৃষ্ঠা পড়ো, তৃতীয় পৃষ্ঠা মুখস্থ। আব্দুল কাদের পঞ্চম পৃষ্ঠা পড়ো, মুখস্থ। উস্তাদজি গোটা কায়দাই আমার মুখস্থ। সুবহানাল্লাহ। হে আব্দুল কাদের আম পড়া পড়। বলো, উস্তাদজি মুখস্থ। পড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উস্তাদজি আমার মুখস্থ। দ্বিতীয় পারা পড়ো, সায়াকুলু সুবহা। উস্তাদজি দ্বিতীয় পারা আমার মুখস্থ। আব্দুল কাদের 6 বছরের শিশু,
পর তিলকা রুসুল 3 নম্বর পড়া পর উস্তাদজি এটা আমার মুখস্থ 4 নম্বর পড়া পর লান তানালুল বিররা উস্তাদজি মুখস্থ 5 পড়া পর আল মুহসানাতু মিনান নিসা মুখস্থ 6 নম্বর পড়া পর লা ইউহিব্বুল্লাহুল জাহরা মুখস্থ উস্তাদজি আমার পড়া পর 9 নম্বর উস্তাদজির সামনে চলে 10 নম্বর পড়া পর উস্তাদজি মুখস্থ 11 নম্বর পড়া পর ইয়াতাদিরুন বলে মুখস্থ 12 নম্বর পড়া পর মামিন দাপাতিন ফিল আরদিল্লা আলাল্লাহি রিজকুহা মুখস্থ উস্তাদজি সামনে চলেন 13 নম্বর পড়া পর মুখস্থ 14 15 মুখস্থ 16 নম্বর পড়া পর মুখস্থ 17 নম্বর পড়া পর মুখস্থ আব্দুল কাদের 18 নম্বর পড়া পর বলে উস্তাদজি মুখস্থ 19 নম্বর পড়া পর বলে আর পারি না হে আব্দুল কাদের তোর বয়স কত 6 বছর কোন মাদ্রাসায় পড়েছো কোন মাদ্রাসায় পড়ে আমার কাছে ভর্তি হইতে আসছো বলে দুনিয়ার কারো কাছে পড়ি নাই জীবনের প্রথম আপনার কাছে আমার মা আমারে পাঠাইছে মাদ্রাসায় ভর্তি হই নাই বল এই 18 পারা তুই কোথায় মুখস্থ করলি বলে ওস্তাদজি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ওগো ওস্তাদজি আমার মা সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করে থাকতেন আমার মা 5 ওয়াক্ত নামাজের পরে অল্প অল্প করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন আমি আমার মায়ের পেটের মধ্যে থেকে মায়ের কোরআনের আওয়াজগুলো শুনতে পাইতাম ওস্তাদজি আমি মায়ের গর্ভে থাকাকালীন আমার মা 18 পারাই পড়ছে এই জন্য 18 পারা মুখস্থ করেছি যদি আমার মা 30 পারা পড়তেন আমি আমার পেটের মধ্যে থাইকা আমি 30 পারা কোরআনই মুখস্থ করে নিতাম হে মা বোনেরা কান খাড়া করে শোনো তোমাদের দাম কিন্তু কম নয় আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা সমানভাবে ডাক দিলেন নারী আর পুরুষকে যে সমস্ত নারী আর পুরুষগুলো নেক আমল করবে ভালো ভালো কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পবিত্র জীবন দান করে দিবেন হে মা বোনেরা তোমাদের 5 ইঞ্চি পেটের বড় দাম সাবধান এই 5 ইঞ্চি পেটকে যতটা প্যাকেটের মধ্যে রাখবা পর্দায় রাখবা তোমার সন্তান ততটা দামি হবে ঠিক কিনা বলেন আর এই তোমার 5 ইঞ্চি পেটের দিকে যত বদমাইশের নজর পড়বে যত চোর বাটপার লুচ্চার নজর পড়বে তোমার সন্তানটাও এইরকম খারাপই হবে ঠিক কিনা বলেন এই জন্য সাবধান হেমা ভালো সন্তান যদি পাইতে চাও ভালো ফল যদি খাইতে চাও তাহলে ভালো সন্তানের মা হইলে নিজেকেও ভালো হওয়া লাগবে ঠিক কিনা বলেন কারণ কোনোদিন পচা সেই বীজ থেকে কোনোদিন ভালো ফসল আশা করা যায় না ঠিক কিনা বলেন এই জন্য মা সন্তান যদি ভালো পাইতে চাও অবশ্যই অবশ্যই তোমাকেও ভালো হওয়াই লাগবে ঠিক কিনা ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে মা কাঁদতেছে আল্লাহ একটা নেককার সন্তান আমারে দেন আল্লাহ দোয়া কবুল করলেন ওই মাকে আল্লাহ তাআলা নেককার একটা সন্তান দান করলেন কিন্তু মহিলার কপালটা বড় খারাপ সন্তানটা জন্ম হওয়ার পরে স্বামীটা দুনিয়া থেকে চলে গেল সন্তানটাকে নিয়ে বড় কষ্টে আছে অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানটারে বড় করতেছে সন্তানটার বয়স যখন 6 বছর সন্তানটা কথা বলতে পারে চলতে পারে মা বলে সন্তান মাদ্রাসায় ভর্তি করাবো আমার বড় নিয়ত ছিল তোমাকে হাফেজ বানাবো উসুদুল বুজদুই নামক কিতাব থেকে বলতেছি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন সন্তান বলে মা টেনশন করবেন না আপনি আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিল কয়েকদিনের মধ্যে সন্তানটা হাফেজ হয়ে গেছে আল্লাহু আকবার সন্তানটা হাফেজ হইয়া পাগড়ি পরে যখন বাড়িতে আসলেন মা বড় খুশি কিন্তু মায়ের খুশির অন্তরালে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে সন্তান বলে মা আপনি খুশি হন নাই আমি যে হাফেজ হইছি বলে হ্যাঁ খুশি হইছি তাহলে আপনি কেন কাঁদেন বলে সন্তান তোকে তো বলি নাই আমার কলিজার মধ্যে এমন বেদনা সন্তান মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না রে সন্তান অন্যের বাড়িতে কাজ করে করে তোমাকে মাদ্রাসার মধ্যে পড়াইছি হাফেজ বানাইছি মনের মধ্যে বড় আশা ছিল তোমাকে আলেমও বানাবো মনে হয় আমি দেখতে পারবো না কারণ আমার যে কলিজার মধ্যে ব্যথা মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না রে সন্তান সন্তান তুই আমার 2টা কথা রাখবি বলে মা আপনি যা খুশি বলেন আমি আপনার প্রত্যেকটা কথা মানবো বলে সন্তান আমি যদি মারা যাই ওয়াদা দে 1 পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য তুই দোয়া করবি
মা বলে সন্তান তুই এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবি, আমার বিশ্বাস তুই এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করলে আল্লাহ আমার জীবনের জন্য মাফ করে দিবে। হে সন্তান, 2 নম্বর শর্ত হলো তুই তো হাফেজ হইছ, তোর বাবা নাই, আমি চইলা গেলে তো তোরে দেখবার মতো কেউ নাই। আলেম হইতে লম্বা সময় লাগে, তুই আলেম হবি। আর যদি না হতে পারো, এই কিছু টাকা জমাইছি, টাকাগুলো রাখো। অন্যের বাড়িতে কাজ করে করে টাকাগুলো জমাইছি, এই টাকাগুলো দিয়া তুই ব্যবসা করবি, কিন্তু হারাম কাজ করবি না, সাবধান। এই কথা বলেই মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন ছোট বাচ্চাটা রেখে। সন্তান কিছুদিন মাদ্রাসায় পড়লেন, হাফেজ হওয়ার পরে আলেম হইতে পারলেন না লম্বা সময়। এই জন্য বাজারে একটা দোকান দিলেন, কিন্তু ওই যে মা বলেছে সৎ ব্যবসা করবি, সৎ ব্যবসায়ী করে। আর প্রতিদিন মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে। ওই জামানার সবচেয়ে বড় ওলি মাতর বিন সুখাইর রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে জান্নাতের বাজারে চলে গেলেন। লম্বা ঘটনা, কিতাব থেকে বলছি। স্বপ্ন যোগে জান্নাতের বাজারে গিয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যায়। সরায়া সিটায়া পড়ে জান্নাতের বাজার থেকে কি যেন টোকায়। কিছু মানুষকে দেখা যায় ব্যাগ ফুল করে করে হাসি খুশি মন নিয়ে বাজার থেকে ফিরে যায়। আবার কিছু মানুষ দেখা যায় খালি ব্যাগ নিয়ে বুক ভরা বেদনা, চোখ ভরা অশ্রু নিয়ে ফিরে যায়। আল্লাহর ওলি একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা সিংহাসন। আর এই সিংহাসনের মধ্যে একটা সুন্দরী যুবতী বসা। ওই যুবতীর মাথার মধ্যে বিশাল বড় একটা নূরের মুকুট দেখা যায়, কানের মধ্যে বড় বড় দুল, গলার মধ্যে বিশাল বড় হার। আর শত শত দাসীরা তার খেদমত করতেছে। মাতর বিন সুখাইর বলে, মা ওই যে বাজার, এই বাজারের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কি টোকায়? বলে আল্লাহর ওলি এটা দুনিয়ার বাজার নয়, আলমে বরজখী জিন্দেগি। যারা ইন্তেকাল করে প্রতি বৃহস্পতিবার জান্নাতে একটা বাজার জমে, এই বাজারের মধ্যে সবাই খালি ব্যাগ নিয়ে আসে, এটা একটা দুনিয়ার ব্যাংক। দুনিয়াতে সন্তান কোরআন পড়ে দোয়া করলে, সন্তান নামাজ পড়ে দোয়া করলে, এতিম মিসকিনকে খাওয়ায়া দান করলে, ওই সন্তান আব্বা আম্মার জন্য যদি সওয়াব বকশায়া দেয়, আব্বা আম্মার নামে এই বাজারে ওই সওয়াবগুলো জমা হয়। আর মানুষগুলো বৃহস্পতিবার সবাই আশা কইরা আসে, আমার সন্তান হয়তো আমার জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইছি। এই জন্য সবাই আশা কইরা ব্যাগ নিয়ে আসতেছে। যারা ব্যাগ ফুল করে করে যায়, এদের সন্তানেরা দুনিয়া থেকে এদের জন্য দান করেছে, কোরআন পড়েছে, এদের জন্য এতিম মিসকিনকে খাওয়ায়া মসজিদ মাদ্রাসায় দান করে করে আব্বা আম্মার জন্য সওয়াব পাঠাইছে। এই জন্য ব্যাগ ভরে ভরে হাসি খুশি মন নিয়ে ফিরে যায়। আর যেই সমস্ত পোড়া কপাল এই যে কাঁদতেছে, চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা, কান্দে কান্দে ফিরে যায়। ওগো আল্লাহর ওলি, এদের সন্তান দুনিয়াতে কোরআন করে নাই, দোয়া করে নাই, এই জন্য এরাও আশা করে আসছিল, কিন্তু এরা আজকে খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায়। এই হইল আসল ঘটনা। মাতর বিন সুখাইর বলে, মা বুঝলাম, কিন্তু তোমার মাথার মধ্যে বিশাল এত সুন্দর মুকুট, তোমার কানের মধ্যে বড় বড় দুল, গলার মধ্যে বিশাল বড় হার, তোমাকে দেখে সবাই ঈর্ষা করতেছে। কারণ কি, তোমাকে ইজ্জত আল্লাহ কেন দিল? আল্লাহর বলি দুনিয়াতে কোনো এরকম চাহিদা আমার ছিল না। আল্লাহর কাছে কান্না করেছি, মালিক একটা নেককার সন্তানের মা আমারে বানান, আমার সন্তানটারে হাফেজ বানান। আমার সন্তানটাকে অন্যের বাড়িতে কাজ করে করে আমি হাফেজ বানাইছিলাম। আমার সন্তানটাকে বলেছিলাম এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবি। আমার সন্তানটা এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। ওই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে রানী বানায়া রাখছে। সুবহানাল্লাহ। হে মা, সন্তানের নাম কি? আব্দুল্লাহ। কোন বাজার? অমুক বাজারে। ঠিকানা নিলেন। উসুদুল বজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনাকে এক নামে গোটা পৃথিবীর সমস্ত আলেম জানে এবং চিনে। ওই আল্লাহর ওলি মাতর বিন সুখাইর ঘুম ভাঙলো, সকালবেলা বাজারে গেলেন। ঠিকানা মতো গিয়ে দেখে সারার বন্ধ, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মাতর বিন সুখাইর বলে, ইফতাহ বাব ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ শাটার খোলো। শাটার খুলেছে, দেখে কোরআন তেলাওয়াত করে। বলে, আব্দুল্লাহ তুমি কি তোমার মায়ের জন্য প্রতিদিন এক পারা কোরআন পড়নি? বলে, আপনি কি করে আমার নাম জানলেন? আর আমি এক পারা কোরআন পড়ি, এই কথা দুনিয়ার কেউ জানে না, আমার মা আর আমি জানি, আপনি কেমনে জানলেন? বলে, আব্দুল্লাহ রে,
গতকাল স্বপ্ন যুগে জান্নাতের বাজারে তোমার আম্মার সাথে আমার সাক্ষাৎ হলো। এই যে এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করো, এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তোমার মাকে জান্নাতের রানী বানায় রাখছে। আল্লাহু আকবার বলেন। বলে কে আপনি? মান আনতা, আপনার নাম কি? কি আপনি পরিচয় কি? বলে আনা মাতর বিন সুখাইর। বলে মাতর বিন সুখাইর জগৎ বিখ্যাত বলি, ওই মাতর বিন? বলে হ্যাঁ। আল্লাহর বলে গো, আপনার সন্ধান পায়া আমি ধন্য হইয়া গেলাম। এই জন্য বলি, একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, কপালটা খুলে যাবে। নবীজি তিনবার কসম খাইলেন একটা কথা বলতে গিয়া। আরে নবীজি কসম না খাইলেও পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। তিনবার কসম খাইলেন যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, আমি মুহাম্মাদের প্রাণ। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। যখন কোন তালিবুল ইলম মাদ্রাসায় ভর্তি হয়, কোরআন শিখবার নিয়তে ভর্তি হইতে দেরি, তার প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা আর নামাজ পড়বার সমান সওয়াব দিয়ে দেয়। এখনো নিয়মিত ছাত্র হয় নাই, মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র। কোরআন শিখবার বরকতে প্রতি কদমের বদৌলতে 1 বছরের করে নফল নামাজ, 1 বছরের নফল রোজা রাখবার সওয়াব দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আর কোনো ফজিলত? বলে হ্যাঁ। ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। তার প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতে এক একটা সিটি বানায়া দেয়। সাহাবারা বলে একটা বিল্ডিং? বলে না, একটা সিটি। একটা সিটির মধ্যে কয়েক হাজার বিল্ডিং থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? এরপরে বলেন এদেরকে সকালে একবার ক্ষমা করে দেওয়া হয়, তলিবুল ইলমকে বিকালে একবার ক্ষমা করে দেওয়া হয়। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু মুতাকাল্লাহি মিনান নার। আল্লাহ বলে হে ফেরেশতারা সাক্ষী থাকো, দুনিয়াতে যদি কোনো নেককার আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ কোনো বান্দা দেখতে চাও, এই তলিবুল ইলমদের দিকে তাকাও। এরা হলো আমার পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি মানুষ। লা তুদু আজনি হাতা নিদুন লিতলিবুল ইলমি। তলিবুল ইলমের মনোতুষ্টির জন্য আল্লাহ পাক তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। যেই সমস্ত পিতামাতা আল্লাহ আর রাসূলকে জীবন থেকে বেশি ভালোবাসে, তারা দুনিয়া চায় না। তারা চায় একটা সন্তানকে যদি হাফেজ বানাতে পারি, আলেম বানাতে পারি, এইটাই হইলে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা বলেন? এর থেকে বড় সম্পদ আর কিছু নাই। এই জন্য বলি, হে যুবক, এই যে একটা মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার দিকে সবাই নজর দাও। নিজে বড় সন্তানকে পড়াও, ভাতিজাকে পড়াও, ভাগিনাকে পড়াও, প্রতিবেশীকে পড়াও। আল্লাহর কসম করে বলি, এই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে। সে আবার হাফেজ বানাবে, আলেম বানাবে। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত তোমার কবরে ফেলাক যে লোডের মতো সওয়াব ঢুকতেই থাকবে। দরকার আছে না নাই? সব গ্রামে মাদ্রাসা হয় না, সব মহল্লার মধ্যে মাদ্রাসা হয় না। যেখানে আল্লাহ কবুল করেন ঠিক সেখানেই হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলি বন্ধু, কপাল তো তোমাদের ভালো, তোমাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইতেছে। সবাই মিলে জিলে এই মাদ্রাসাটাকে সুন্দর করা দরকার আছে না নাই? আরে একটা সন্তানকে হাফেজ বানাতে পারলে, আলেম বানাতে পারলে, এই দুনিয়াতে কয়েকদিনের জিন্দগি কষ্ট করলো, মৃত্যুর সাথে সাথে কিন্তু রানী হয়ে যাবে মা। কথা বলেন ঠিক না ঠিক? আরে আমি কত কষ্ট করে পড়েছি, অনেকে হয়তো জানেন। আমার জীবন ইতিহাস অনেকে হয়তো জানেন। আমার আব্বা অনেক গরিব মানুষ ছিলেন। আমার আব্বা বলতো টাকা দিতে পারি না ঠিকই, কিন্তু মাদ্রাসায় পড়াই লাগবে। মাদ্রাসায় না পড়লে আমি যে তোমার বাবা সেই পরিচয় দিব না। আমি নারায়ণগঞ্জে যখন আমলাপাড়া মাদ্রাসায় পড়ি, আমার আব্বা মানুষের খেতে কাজ করতেন। রমজান মাস হাফেজ হয়ে গেলাম। হাফেজ হওয়ার পরে ছাত্ররা বসছে যে রমজান মাসে নারায়ণগঞ্জে একটা মানে বিখ্যাত হোটেল আছে, মাওরা হোটেল বলে। যারা নারায়ণগঞ্জে গেছেন জানেন, 10 টাকা দিয়ে গোশত পাওয়া যেত ওই সময়। এক সিগন্যাল বলে, এ অল্প কিছু গোশত দিত,
একবার খাবার খাওয়া যায়। তো ছাত্ররা বসছে, বলে সবাই 300 করে টাকা দাও, পুরো রমজান মাস আমরা মাওরে হোটেলে গোশত খাবো। তো আমাকেও বললো, আমার কাছে টাকা নেই, বোর্ডিংয়ে খাই, গরিব মানুষ, এই ডাল টাল দিয়ে খাই। তো সবাই বলে দেখো তুমি তো হাফেজ হইছো, বাড়িতে যাও কিছু টাকা নিয়ে আসো। রমজান মাস সকালবেলা, ছোট মানুষ আমি, সর্বোচ্চ আমার বয়স তখন 10 বছর, আমি 1 বছরে কিছু সময় বেশি লাগছে হাফেজ হইতে, আলহামদুলিল্লাহ বলে। রমজান মাস, টাকার জন্য বাড়িতে যাব, রওনা দিলাম 300 টাকার জন্য। এমনি বাড়িতে যাই না, 3 মাস 6 মাস পর পর যাই। রোজা রেখে একটা ছাত্র থেকে 45 টাকা ধার করে নিলাম। চাঁদপুরের একটা ছাত্র আছে, এমদাদ করে নাম, তুমি কয়টা টাকা দাও, বাড়ি থেকে এসে দিয়ে দেবো। 45 টাকা ধার করে রওনা দিলাম সকালবেলা। নারায়ণগঞ্জের চিটাগং রোড হয়ে মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে ঢুকতে হয়। তখন বেবি ছিল, টেম্পুর মতো যে বেবি, হলুদ কালার, তখন সিএনজি ছিল না। এই বেবি দিয়ে নদীর পারে আসতে হয়, বোদ্দার বাজার বলে, ওখান থেকে ট্রলার ছিল তখন, ট্রলারে আমাদের বাড়িতে একদম ঘাটে নিয়ে নামিয়ে দেয়। তো ট্রলারে উঠলাম, 1 ঘন্টা সময় লাগে যেতে। বাড়িতে যাওয়ার আগেই চোখের মধ্যে দেখা যায়, ট্রলারে থেকে দেখি আমার বাবা আর দাদা ক্ষেত চাষ করতেছে, ক্ষেত নিরাইতেছে। বুঝুন তো আপনারা, গ্রামের মানুষ হয়তো আপনারা বুঝবেন, ক্ষেত চাষ করতেছে। তো ট্রলারকে বললাম বাড়িতে গিয়ে কি লাভ, ওই যে আব্বাকে এখানে দেখা যায়, নামিয়ে দেন, এখান থেকে দেখা করে চলে যাও। তো উনি নামিয়ে দিলেন, বাড়ি আরো 1 কিলোমিটার দূরে। নেমে খেতে গেলাম, গিয়ে দেখি আমার বাবা আর দাদা ক্ষেত নিরাইতেছে। তো দেখে বুঝতে পারছে ও তো এমনি আসে না, নিশ্চয়ই কিছু টাকার জন্য আসছে। আব্বার মনটা একটু খারাপ হয়ে গেছে, সন্তানকে টাকা কোত্থেকে দেবো চাইলে, স্বাভাবিক, ঠিক না বেঠিক? আমি গেলাম, 2 জনের সাথে সালাম দিয়ে মুসাফা করে বুক মিলাইলাম, মুআনাকা করলাম। দাদা জিজ্ঞাসা করে, কেন আসছো নাতি? বলছে দাদা 300 টাকা দরকার। বলে কেন? রমজান মাস, সবাই নিয়ত করেছে এই ডাল দিয়ে তো খাওয়া সম্ভব না, সারা বছর খাইছি, রোজা থাকবো, তো 300 টাকা করে জমাইয়া আবার উঠাইয়া সবাই মাওরা হোটেল থেকে দৈনিক 10 টাকার গোস্ত খাবো, এই জন্য 1 মাসে 300 টাকা লাগে। তো এই কথা শুনে আমার দাদা আমার আব্বাকে বলতেছে, নাম ধরে আব্দুল কাদির, 300 টাকা থাকলে দিয়ে দাও। তো আমার আব্বা বলতেছে যে গত 3-4 দিন আগে পাশের গ্রামের নাম তাতুয়াকান্দা, ওই গ্রাম থেকে 10 কেজি চাউল ধার নিয়েছি, ওই টাকাই দিতে পারি নাই, ওরে কোত্থেকে 300 টাকা দেবে? এই আওয়াজটা শোনা মাত্র আমি আমার মোর ঘুরিয়ে ফেললাম। বললাম দাদা, বাবা টাকা লাগবে না, রমজান মাস তো, ক্লাস কম, মাত্র হাফেজ হয়েছি, এই জন্য আসছি, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতাম, দেখতাম, আসলে টাকা লাগবে না। উল্টা এদেরকে এখন বুঝাইতেছি যে আব্বারে কষ্ট দিয়ে লাভ নেই, কোত্থেকে দিবে? আমার ইতিহাস আমি বলছি। তো অনেকক্ষণ, 1 ঘন্টা পর ট্রলার রিপ্লে আবার ফিরে এদিকে যায়। যখন ট্রলার আসতেছে, এই অবস্থায় টাকা না নিয়ে চলে গেল। 45 টাকা ধার নিয়ে বাড়িতে আসছি, ভাড়া তো দিয়ে দিলাম, কিন্তু এখন খালি পকেট, ঢাকা যাব কিভাবে? আল্লাহর উপরে ভরসা করে আব্বার কাছে তো আর চাইলামই না। ট্রলারে উঠলাম, নামার সময় বলি, কাকা আপনি তো এলাকার মানুষ, আমার কাছে টাকা নাই। বলে যাও ভাতিজা, তুমি তো আমাদের এলাকার মানুষ, টাকা লাগবে না, ছোট মানুষ, যাও নেমে যাও। 10 টাকা ভাড়া দিলাম না। তো ওখান থেকে নেমে আবার ওই যে বেবি বললাম না, হলুদ বেবি টেস্কিতে আবার 10 টাকা লাগে, মোগরা ভাড়া। লজ্জায় বলি না, দাঁড়িয়ে রয়েছি, টাকা তো নাই, কিভাবে দেব? তো একটার পর একটা বেবি ছাড়তেছে স্ট্যান্ড থেকে, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। 3-4টা বেবি ছাড়ার পরে এক ভদ্রলোক বলে, হুজুর অনেকক্ষণ যাবত আপনি দাঁড়িয়ে রইলেন, উঠেন না কেন, কি সমস্যা? আমি বললাম যে আসলে আমার কাছে টাকা নাই তো, এই জন্য বলতে পারি না, লজ্জায়। ওই ভদ্রলোক বলেন, আমি মোগরা ভাড়া যাব, যাও তোমার ভাড়া আমি দিয়ে দেব। বেবিতে মোগরা ভাড়া গেলাম, রোজা রাখছি আমি, তখন আমার বয়স সর্বোচ্চ 10 বছর। রোজা রেখে মোগরাপাড়া থেকে ওই পার গেলাম, ওখান থেকে চিটাগাং রোড যাব। কিভাবে যাব? তখন তো বাস যায়, ভাড়া নাই। কিছুক্ষণ দাঁড়ায় রইলাম, কন্ট্রাক্টরকে বললাম, ভাই ভাড়া নাই, আমার একটু চিটাগাং রোড নামাই দিবেন? তো কন্ট্রাক্টর কিছু প্রথম নিতে চায় না, পরে বলে উঠো, নিয়ে গেছে।
চিটাগাং নেমে লজ্জা পাইতেছি, আর কত মানুষের কাছে এরকম বলবো, যা এখান থেকে হেঁটেই চলে যাব আমি মাদ্রাসায়। আমলাপাড়া আদমজি জুট মিলের দিক দিয়ে সামনে দিয়ে হাঁটা শুরু করলাম। আল্লাহর কসম, পেটে এমন ব্যথা, ক্ষুধার যন্ত্রণা, ছোট মানুষ, দুপুর গড়িয়ে গেল। একটু সামনে গিয়ে রাস্তায় বসে পড়লাম বুকে হাত দিয়ে, আবার উঠলাম। এই কষ্ট করে করে যাইতেছি, তারপর কোনো গাড়িওয়ালাকে বলি না, কয়বার বলবো, লজ্জা লাগে। কিছু দূর গিয়ে আবার বসলাম। এরকম 2-3 বার যখন বসলাম, একটা মহিলা, আল্লাহ তাআলা ওই মাকে জান্নাত দেন, সে বলে আমি, আমার গিয়ে বলে, এই বাবা তুমি বারে বারে বসতেছো উঠতেছো কেন, তোমার শরীর ভালো না? বললাম জি ভালো, রোজা রাখছি তো, ক্ষুধায় পেট ব্যথা। বলে কোথায় যাইবা? বলে আমলাপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জে। বলে ও তো অনেক দূর, তো তুমি এইভাবে হেঁটে যাও কেন, গাড়িতে যাও? বললাম আমার কাছে তো টাকা নাই, এইরকম কষ্ট করে আসছি আমি, কয়বার মানুষের কাছে এরকম বলবো, লজ্জা লাগে। তো ওই মহিলা আসল থেকে 10 টাকা বের করে দিয়েছে, বলে আমার কাছে আরো থাকলে তোরে দিয়ে দিতাম বাবা, তুই এই টাকাটা দিয়ে মাদ্রাসায় যা। খোদার কসম করে বলি, ওই মহিলাকে আল্লাহ জান্নাত দেন, সব বলে আমিন। মাদ্রাসায় গেছি, আসরের পরে দোতলায় সানসিট এরকম ভাবে বুকটা দিয়া, তাও রোজা ভাঙি নাই, কানতেছি। ওই যেই ছেলের কাছ থেকে বলছিলাম 45 টাকা, এসে তোরে দিয়ে দেব, ও গিয়া বলে কিরে আলামিন তুই না বলি বাড়ি থেকে এসে টাকা দিবি, দে। তখন আমি উল্টা দিকে, তো সে আমার টান্না ঘুরায় দেখে চোখের পানি দিয়ে বুক ভাসতেছে। তো ও কথা ঘুরাই ফেলছে, ও বলতেছে কি হয়েছে, কান্দো কেন, কি সমস্যা? মনে হয় মন খারাপ বা সমস্যা, ও বুঝতে পারছে। বলে যা টাকা লাগবে না পরে দিস, আর আমার কথায় দুঃখ নিস না। ওই ছেলেটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিছে, সে ইন্তেকাল করছে মাদ্রাসায় পড়া অবস্থা। তো কানলাম ওই দিন, চিন্তা করতেছি দুঃখ কার কাছে বলবো, অনেক দুঃখ মনে। তো রাত্রে 3টা-2টা বাজে, বুঝি না তো, শেষ রাত্রে ওইটা মাদ্রাসার নিচতলায় হলো মসজিদ। ওযু করে মসজিদে ঢুইকা কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম। নামাজ পড়ে কোরআন শরীফটা পড়তেছি, কিছুক্ষণ পরে কোরআন শরীফ খোলা অবস্থায় হাত তুলে দোয়া করে কাঁদতেছি। তো কান্দার সময় চোখের পানিগুলো কিছু পানি দেখি কোরআন শরীফের পৃষ্ঠার উপরে পড়ে। তো আবার ভয় পাইতেছি, কোরআন শরীফের পৃষ্ঠার উপরে পানি পড়ে, আল্লাহ হয়তো রাগ হয়ে যেতে পারে, আয়াত যদি নষ্ট হয়। তাই হাতের এই আস্তিন দিয়া কোরআন শরীফের পৃষ্ঠাগুলো এরকম মুছি। তো হঠাৎ করে কান্নার আওয়াজ বেড়ে গেছে। মাদ্রাসার বড় হুজুর, পীর সাহেব হুজুর মাহমুদুল হাসান সাহেব হুজুর ঘুম থেকে, হোসাইন সাহেব ঘুম ভাঙলো। ঘুম থেকে হুজুরে ওযু করবার জন্য, তাহাজ্জুদ পড়বার জন্য নিচে গেছে, হাউজ আছে, হাউজে ওযু করলো, তাহাজ্জুদ পড়বে। হুজুরের মুখে তখন মেসওয়াক, ওযু করে নেই। তো দেখে এক বাচ্চা কান্দেছে মাদ্রাসার, এত রাত্রে, গভীর রাত্রে হুজুরের ভিতরে ঢুইকা, এখনো ওযু করে নেই, মুখে মেসওয়াক, দেখে কাঁদতেছি, পিছন দিক দিয়ে ধরছে। আমি ভয় পেয়ে গেছি, ফিরে দেখি বড় হুজুর। আমার কই কি বড়, নাম কি তোমার? বলছি আমি মাদ্রাসা হেফজ যখন আছে। তো কেন কাঁদো? পরীক্ষা কি রেজাল্ট খারাপ হয়েছে? ওই সময় পরীক্ষার রেজাল্ট খারাপ হলে খানা বন্ধ হয়ে যেত, পানিশমেন্ট দিত। আমি বলছি না, আমার খানা বন্ধ হয় নাই, পরীক্ষার রেজাল্ট খারাপ হয় নাই, বরং আমি হইলাম হেফজখানার ভালো ছাত্র ছিলাম সবচেয়ে। তো বলে কেন কাঁদো? বলতে চাই না। বলে তোর কান্নার মধ্যে অন্য রহস্য দেখা যায়, বাবা বল কেন কাঁদিস? তখন আমি বলি হুজুর না এমনি কাঁদি, বুঝতে দেই না। অনেকক্ষণ পরে বলে বাবা আমার কাছে বলবেন, কার কাছে বলবি বল? তখন বললাম হুজুর এই ঘটনা, সবাই মাওরা হোটেলে গোশত খাবে, 300 করে টাকা জমা নিতেছে, আমি বাড়িতে গেছিলাম আনতে পারি নাই, এই অনেক দুঃখ হুজুর মনে, এই বিভিন্ন চিন্তায় কাঁদতেছি। আল্লাহর কসম করে বলি, হুজুরের মুখ থেকে মেসওয়াকটা বের করছে, ওযু করে নাই, হাত তুইলা 2 হাতের মধ্যখানে মেসওয়াকটা ফালাইয়া বলে আল্লাহ, আমার এই ছাত্রটা মাওরা হোটেলে কাজ করলে গোশত খাইয়া মোটা হয়ে যেত, আর তোমারে পাওয়ার জন্য সে খাবার কুরবানি দিয়া এই শিশু বাচ্চা কাঁদতেছে, যা এখনো গুনাহ পর্যন্ত লেখা হয় নাই, বালেগ হয় নাই। আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কাছে আমি খাওয়ান চাই না, তোমার কাছে এতটুকুন চাই, এটা ওরা তুমি কবুল করে নাও, আর তার জন্য এমন খাদ্যের ব্যবস্থা করে দিব যেন সে খাদ্যের প্রতি আসক্তি না থাকে। আল্লাহর কসম করে বলি, আমার কোনো চালান নাই, ওই দোয়ায় আজকে আমি সফল হয়ে গেছি। খাবার আমি খাই না, এখন কত খাবো খাবার? ফোন করে জিজ্ঞেস কি খাবেন বলেন, গরু না, মহিষ না, খাসি না,
কবুতর না, কিছু কিছু জায়গায় বলে হরিণ খাবেন, হরিণের গোশত রান্না করে দেয়, ওটের গোশত রান্না করে দেয়। এমন কোন গোশত বলেন কোনটা খাবেন, ফোন করে এখন খাই না, মনে পড়ে হুজুরের ওই দোয়াটা আল্লাহ কবুল করেছে। কি হবে এই দুনিয়া দিয়ে বলেন তো? একটু তাকান নিজের চোখের দিকে, সাদা হয়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়। কি হবে? মরে যাবেন কয়েকদিন পরে, সব পড়ে থাকবে। আফসোস লাগবে সেই দিন খবরে, কেন একটা সন্তানকে মাদ্রাসায় পড়ালাম না, কেন একটা সন্তানকে হাফেজ বানালাম না। ওই দিন মাথা ঠুকাইয়া কবরে কাঁদবেন, ওই কান্নার আওয়াজ কেউ শুনবে না, শুধু পশু পাখি শুনবে, কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? কেন আপনি কাঁধে করে আপনার বাবার লাশ কবরে রাখেন নাই? আরে আপনি কাঁধে করে আপনার মায়ের লাশ কবরে রাখেন নাই? আপনি তো সেই ব্যক্তি যে আপনার মায়ের লাশটা আপনি কবরে নিজের হাতে রেখেছেন। প্রস্তুতি গ্রহণ করেন, কয়েকদিন পরে আপনার লাশটাও আপনার ভাতিজা, আপনার সন্তান কবরে নিয়ে যান। দামি দামি জামা কাপড় পরেন, 2-3 বছরে ছিঁড়ে যাবে। কল্পনা করেছেন কোনদিন যে কাপড়টা 40,000 বছর পরা লাগবে? কাপড়টা একদিন কিনে ধুয়ে কি বালিশের নিচে রেখেছেন? ঘরে তো লাল আর রঙিন বাতি লাগিয়েছেন, মাত্র 10 বছর বেঁচে থাকবেন, সর্বোচ্চ 20 বছর মরে যাবেন। অথচ এই ঘর এত সুন্দর করে সাজিয়েছেন, সেই কবরে 40,000 বছর থাকবেন। ওই কবরে বাতির ব্যবস্থা করেছেন আপনি। যেই ক্ষেতের লাইলে আপনি দাঁড়িয়ে বলেন এই ক্ষেত আমার, আল্লাহর কসম তোমার বাবা বলেছে এই ক্ষেত আমার, তোমার দাদা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছিল এই ক্ষেত আমার, তোমার দাদা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তুমি আগামীকাল চলে যাবে, তোমার সন্তান বলবে এই ক্ষেত আমার, তোমার সন্তান চলে যাবে, তোমার নাতি বলবে আমার। আল্লাহ বলে তুই আমার আমার করো, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। বেটা কোনো কিছু তোদের না, আসমান আর জমিনে যা আছে সব কিছুর একচ্ছত্র মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম জাত তো সেই সন্তান যাদেরকে এক একটা স্বর্ণের পাহাড় দিল, এরপর পেট ভরবে না, বলবে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে। একতলা বিল্ডিং করলে বলে আরেকতলা বিল্ডিং লাগবে, একটা বিল্ডিং হলে বলে আরেকটা লাগবে, 2টা হলে বলে 3টা লাগবে। এমপি হলে বলে মন্ত্রী হতে চাই, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী চিন্তা করে গোটা পৃথিবীতে যদি আমি শাসন করতে পারতাম। ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমার আমার তোর পেট ভরবে না। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ সাওফা তাআলামুন। কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোর মুখের মধ্যে পাড়ায় পাড়ায় না দিবে ততক্ষণ পর্যন্ত তোর পেট ভরবে না। এই আফসোস নিয়েই তোর কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমি অনেক অসুস্থ, যার কারণে লম্বা আলোচনা করতে পারলাম না। আমি আপনাদেরকে এতটুকু আমি আপনাদেরকে আমানত হিসাবে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আমি যেন এই মাদ্রাসাটাকে ভবিষ্যতে যেন একটা জ্বলন্ত, একটা ঝাঁকজমকপূর্ণ মাদ্রাসা দেখতে পারি। এই মাদ্রাসার ছাত্ররা যেন পাগড়ি পরে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে যেন আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার জন্য কান্না করে। এমন একটা সন্তান এই মাদ্রাসাটাকে হবে। আপনার একটা সন্তান যেন আপনার জানাজা পড়াতে পারে, ঈদের খুতবা দিতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে। আপনার সন্তানের কণ্ঠ যেন মিনার থেকে বেশে দেশকে দেশ দূরে যায়, আর ওই কণ্ঠের আওয়াজ শুনে মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে দেখেন না সিরাজি সাহেব এই যে বসে আছে, বন্ধু মানুষ, আমার আগে ওয়াজ করছে, হয়তো ওনার সম্পর্কে জানেন না। অনেক বড় আলেম, একজন মুহাদ্দিস, সারা দেশে ওয়াজ করতেছেন, অনেক বড় আলেম। হয়তো আপনার ওনার সম্পর্কে এখনো তেমন জানেন না। আর 2টা বছর যেতে দেন, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন বক্তা পরিণত হবে। আলহামদুলিল্লাহ বলেন। ডেট তো তখন খুঁজে পাবেন না। এখন ইউটিউবে অনেক সারা ওনার, অনেক পরিচিতি। দিন দিন যেভাবে উদ্যোগ গতিতে যাচ্ছে, 2 বছর পরে আর সিরিয়াল পাবেন না ইনশাল্লাহ। আমি গুনাহগার বলে গেলাম, পাবেন না সিরিয়াল, খুব কষ্ট হবে। এইরকম একটা সন্তানের বাবা হন। আরে ধন্য তো ওনার বাবা, ওনার মা এমন একটা সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানটা সকালবেলা হাদিস পড়ায়, ওই সন্তানগুলো হাদিস শিখে আমল করে তাহাজ্জুদ পড়ে, ওই সওয়াবগুলো ওই সিরাজি সাহেব পাচ্ছে, আর ওনার এই সওয়াবগুলো আব্বা আম্মা পাচ্ছে। আল্লাহু আকবার বলে। এতগুলো মানুষের সামনে বসে বসে এই এলাকার সন্তানটা ওয়াজ করেছে, মনের মধ্যে কি স্বপ্ন জাগে না আমার একটা সন্তান আমি বানাবো যেন ওর মতো এরকম স্টেজে বসে ওয়াজ করে? ঠিক না বেঠিক? মেম্বার হইলে মনের মধ্যে আশা জাগে, আমি যদি মেম্বার হইতাম, চেয়ারম্যানকে দেখলে মনে করে আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম। আর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলো তো কয়েকদিনের জন্য, এরপরে শেষ। এমন একটা দামি সন্তানের পিতা হন, দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা। ঠিক কিনা বলে? আপনার এখন সন্তান নাই,
তাতে কি হয়েছে, নাতি বানান। ওই নাতি আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। রাসূল বলেন যে কোরআন পড়নেওয়ালা হাফেজ, আরে হামাগুড়ি দিয়েও জান্নাতে যাবে, এরপরও সে কমসে কম 10 জন নিয়ে জান্নাতে ঢুকবে। এর মধ্যে 1 নাম্বার আব্বা আম্মা, 2 নাম্বার দাদা দাদি, নানা নানা। সুবহানাল্লাহ বলেন। এটা নাতি বানান না। রাসূল বলেন তাফসীর কাশাফে এসেছে, হাইনাল আলিম মারু ফি যালিমিল কবরি ফাযালাল আযাবু মিন কবরিহি 40 ইয়াওমান। হাফেজে কোরআন যদি কোনো কিছু পড়া লাগবে না, আব্বা আমার কবরের পাশে গিয়ে একটু খালি দাঁড়াইবো বেটা, ওই পায়ের দুলার বরকতে আব্বা আমার কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। আমার আব্বা নসিহত করছে, বাবা দেশের যে জায়গায় থাকিস জীবনে একবার কবরের পাশে একটু দাঁড়াইস। এই জন্য 40 দিন যাইতে দেই না, এর আগে একবার গিয়ে দাঁড়াই। আর এই নসিহত তো আমি আমার সন্তানকে করে যাব, আয় সন্তান তুই আমার কবরে 40 দিন অন্তর একবার যাবি। কারণ আমি তো ওই বেটার সন্তান, যে বেটা আমাকে এরকম শিক্ষা দিয়েছে আর আদেশ করেছে, আর আমি আমার সন্তানকে ওইটাই বানাবো। কথা ঠিক না বেটি? কথা রাগ হচ্ছে না আপনারা? হয়তো ইউটিউবে আমার আলোচনা শোনেন অন্য রকমের, কিন্তু বাবা আজকে সেই অবস্থার পরিস্থিতি নাই, আমার শরীরের অবস্থা। কিন্তু এই কথাগুলো কি কষ্ট পাইছেন? আমি মনে করি যেই কথা যেই জায়গার জন্য দরকার, আল্লাহ ওই কথাই মুখ দিয়ে বের করা। হুজুর আমারে বলছে, হুজুর এই বিষয়ে একটু আলোচনা করবেন, মাদ্রাসাটা করবো, এই জন্য এই আলোচনাটা করবো। এর থেকে দামি কথা আর হতে পারে? কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি শেষ করে দিলাম। এরপর অসুস্থ হুজুরকে বলেছি সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট কথা বলবো, আপনার মহাব্বতে শুধু আসতেছি, আমি যে অসুস্থ। হুজুর বললো ঠিক আছে। এরপর 1 ঘন্টা আল্লাহ তাআলা কথা বলাইছে, আলহামদুলিল্লাহ বলো। এতে খুশি না বেজার? আপনাদের কাছে আমানত হিসাবে এই মসজিদ মাদ্রাসা দিয়ে গেলাম, এবং দোয়া করি আপনাদের জন্য এরকম যে সভাপতি সাহেব, ওনার দান এবং ওনার আপ্যায়ন শুনেছি, সেই বড় মনের মানুষ, আল্লাহ ওনাকে আরো বড় বানাক। সবাই বলে আমিন। ওনার ফ্যামিলির সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।